অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি আগে ৮ বা ৯ আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নাই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে। শনিবার রাজধানীর সিডাব মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকার ষষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ যেন হয়, এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আগে মূল্যস্ফীতি ৮ বা ৯ আটকে রাখা হতো। গত ১৫ বছরের মধ্যে তথ্য বিভ্রাট নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, টের পাচ্ছি কিসের মধ্যে দিয়ে গত ১৫ বছর মূল্যস্ফীতি জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের পিছনে অনিচ্ছাকৃত কিছুটা ভুল রয়েছে, আবার নীতি নির্ধারকরাও তথ্য লুকানোর চেষ্টা করেন। মূল্যস্ফীতির লাগাম টানতে বারবার সুদের হার বাড়ানো হলেও সুফল মিলছে না। নিত্যপণ্যের বাজারে চড়তে থাকা মূল্যস্ফীতি নভেম্বরে আরও বেড়ে দাঁড়িয়েছে ১১.৩৮%। আগের মাসেও এই হার ছিল ১০.৮৭%। তার মানে ২০২০ সালের নভেম্বরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে তা এবছরে নভেম্বরে কিনতে ব্যয় করতে হয়েছে ১১11.৩৮ টাকা। তথ্য বিভ্রাট নিয়ে তিনি বলেন, আমরা কোনো পাওয়ার দেখতে আসিনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। গত ১৫ বছরের তথ্য নিয়ে নানা বিভ্রাট রয়েছে, তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে। আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি, কারণ দাতা সংস্থাগুলো আমাদের কাছে নানা প্রশ্ন করেন, তারা বোঝাতে চান আগেই কম ছিল ইত্যাদি। এ নিয়ে আমরা তাদের বোঝাচ্ছি আগের তথ্য লুকানো ছিল, আমরা সঠিকটা উপস্থাপন করছি। ব্যাংকিং অ্যালমানাকের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।